ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে লস অ্যাঞ্জেলস। টানা 10 দিনের ভয়াবহ দাবানল কেবল শহর নয়, পুরো অঞ্চলের জীবনযাত্রাকে তছনছ করে দিয়েছে। এই ঘটনায় সরাসরি হুমকির মুখে পড়েছে প্রায় 60 লাখ মানুষ। এ যেন প্রকৃতির চরম প্রতিশোধ। গত 7 জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানল টানা 10 দিন ধরে ক্রমাগত আগ্রাসী রূপ নিয়েছে। দাবানলের সূত্রপাত মূলত শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাস এবং জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে যাওয়া তাপমাত্রার কারণে। গবেষকদের মতে এই অঞ্চলের ঘনবসতিপূর্ণ ও বনাঞ্চল সংলগ্ন এলাকায় দীর্ঘ সময় ধরে জমে থাকা শুকনো পাতা এবং গাছের শাখাগুলো দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পর জ্বালানি হিসেবে কাজ করেছে। শেষ খবর অনুযায়ী দাবানলের আগুনে পড়ে 27 জন মারাও গেছেন। বিধ্বস্ত হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি। লস অ্যাঞ্জেলসের ঘরবাড়ি ও রাস্তাগুলো এখন পোড়া ছাই ও রাসায়নিক পদার্থে আচ্ছন্ন। বাতাসের মান এতটাই খারাপ যে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। দাবানলের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। এর ফলে জনজীবনে ব্যাপক অচলাবস্থা দেখা দিয়েছে। শিল্প ও ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার প্রভাব সরাসরি আর্থিক ক্ষতিতে পরিণত হচ্ছে। স্কুল, হাসপাতাল এবং জরুরি সেবা কেন্দ্রগুলোকেও কার্যক্রম চালাতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি পুনরুদ্ধার প্রচেষ্টায় স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সহযোগীদের সমন্বয় চালিয়ে যেতে হচ্ছে। তবে এটি দীর্ঘমেয়াদী একটি কাজ বলে মনে করা হচ্ছে। পাহাড়ি এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভূমিধসের সংখ্যা বাড়ছে। উদ্ধারকারী দল সাধারণ মানুষকে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে সতর্কও করেছে। ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে অনেকেই আসমানি আযাব হিসেবে ব্যাখ্যা করেছেন, যদিও বৈজ্ঞানিক গবেষণাগুলো এই দাবানলের কারণ হিসেবে জলবায়ুর পরিবর্তন, অপরিকল্পিত বন ব্যবস্থাপনা এবং শুষ্ক আবহাওয়াকে তুলে ধরে। বিশেষ করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মানুষের সীমা লঙ্ঘনের কারণে অতীতে বহু জাতি আল্লাহর গজবে নিপতিত হয়েছে। এই দাবানলকে তারা সেই ঐতিহাসিক শাস্তির পুনরাবৃত্তি হিসেবেও দেখছেন। ক্যালিফোর্নিয়ার দাবানলের সঙ্গে পম্পেই নগরীর ধ্বংসের তুলনা টানাও হচ্ছে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে ইতালির পম্পেই নগরী ছিল প্রাচীন বিশ্বের অন্যতম অভিজাত জনপদ, কিন্তু পাপাচারে নিমজ্জিত এই শহরের উপর নেমে আসে প্রাকৃতিক বিপর্যয়। প্রায় খ্রিস্টপূর্ব 6 থেকে 7 দশকে পম্পেই নগরীর গোড়াপত্তন হয়। পরবর্তীতে এটি রোমান সাম্রাজ্যের শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। কিন্তু এই নগরীর মানুষ বিনোদনের নামে মানবতা বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। মানুষ ও পশুর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে হত্যা করা হতো। যৌন বিকৃতিতে নিমজ্জিত ছিল পুরো সমাজ। বাড়ির দেওয়ালে নগ্ন পর্নোগ্রাফির চিত্রও আঁকা থাকতো। খ্রিস্টপূর্ব 79 সালে ভেসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পুরো পম্পেই নগরী ধ্বংস হয়ে যায়। মাত্র কয়েক ঘন্টায় এই নগরী আগ্নেয়গিরির লাভা ও ছায়ের নিচে চাপা পড়ে। 1749 সালে ধ্বংসস্তূপ থেকে পম্পেই নগরীর মমি এবং স্থাপনা উদ্ধার শুরু হয়। গবেষকরা প্লাস্টার দিয়ে মৃতদেহের আকৃতি পুনর্গঠন করেন। গবেষণায় দেখা গেছে মৃত্যুর মুহূর্তে তারা দলবদ্ধ অবস্থায় ছিল এবং কেউ কেউ একে অপরকে সাহায্য করার চেষ্টা করছিল। এই মমি ও ধ্বংসাবশেষ আজও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে আছে। পম্পেই নগরীর ধ্বংস শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এটি একটি শক্তিশালী বার্তা বহন করে। এটি প্রমাণ করে যে মানবজাতির সীমা লঙ্ঘন এবং প্রকৃতির প্রতি উদাসীন আচরণ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ক্যালিফোর্নিয়ার দাবানল এবং পম্পেই নগরীর ধ্বংসের মধ্যে কিছু মৌলিক মিলও রয়েছে। উভয় ঘটনাই প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘটেছে। মানবজাতির সীমা লঙ্ঘন ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় সীমা লঙ্ঘনকারীদের উপর এই ধরনের শাস্তি নেমে আসে। শিক্ষণীয় বার্তা হলো পম্পেই নগরী আজও একটি নিদর্শন হয়ে আছে, যেমনটি ক্যালিফোর্নিয়ার দাবানল ভবিষ্যতে হবে। ক্যালিফোর্নিয়ার দাবানল এবং পম্পেই নগরীর ধ্বংস আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বেঁচে থাকা সম্ভব নয়। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত পৃথিবী এবং সমাজকে রক্ষায় কাজ করা। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে সচেতন হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই বিষয়ে আপনাদের মতামত কি? মন্তব্য জানাতে ভুলবেন না।